আল্লাহ তাআলা জানায়া দেয় আমি গুনাহ করার জন্য বান্দাকে পাঠাই নাই, আমার নাফরমানি করার জন্য আমি বান্দা পাঠাই নাই, জিনও পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা একটা মাকসাদ নিয়া, একটা সৎ উদ্দেশ্য নিয়া জমিনের ভিতরে দুইটা সম্প্রদায় পাঠাইলাম। এক নাম্বার হলো জিন, দুই নাম্বার হলো মানুষ। আমি আল্লাহ তাআলা জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায় দুইটাকে বানাইলাম একটা নিয়ত। নিয়তটা হচ্ছে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। যখন কোনো কারণে অন্যায় অপরাধ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, আল্লাহ তাআলা জানায় দেয় ভুল হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলার কাছে ছুটে আসবে, কান্না করবে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। মার কাছে যখন ভুল করিয়া সন্তান মাপ চাই, মা মাফ করিয়া দেয়। বাবার কাছে যখন মাপ চাই ভুল করিয়া, বাবা তার সাথে সাথে সন্তানকে মাফ করিয়া দেয়। সন্তান মা বলিয়া যখন ডাক দেয়, মার কলিজায় জুস এসে যায়, দয়া এসে যায়, মায়া এসে যায়। অনেক রাগ ছিল সন্তানের উপর, অনেক পিটুনি দিবে, অনেক মার দিবে, অনেক শাসন করবে, কিন্তু কলিজা ছিঁড়া ধন, কলিজার টুকরা সন্তান যখন মার কাছে ছুটে আসে, মাকে মা বলে ডাক দেয়, মার কলিজায় দয়া এসে যায়, মায়া এসে যায়। হাতের ভিতরে শক্ত লাঠি থাকা সত্ত্বেও লাঠিটাকে দূরে ফালাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? লাঠিটাকে দূরে ফালাইয়া দিয়ে সন্তানকে কাছে টেনে নেয়। সন্তান কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি মারার জন্য লাঠিটা হাতে নেই নাই, আমি তোমাকে ভয় দেখানোর জন্য লাঠি হাতে নিয়েছি, মূলত আমি তোমাকে মারার জন্য লাঠি হাতে নেই নাই। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা তোমাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য জমিনে পাঠাই নাই, জাহান্নামও সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা জাহান্নামটাকে পূর্ণ করব, ভরপুর করব পাহাড় দ্বারা, গুনাহগার বান্দা দ্বারা, কাফের মুশরিক দ্বারা, পাথর দ্বারা। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা একবার যখন ভুল হয়ে যাবে, ভুল হওয়ার সাথে সাথে যদি তুমি আমার দরবারে চলে আসো, আমি আল্লাহ তোমার তওবা পছন্দ করে কবুল করে আমি তোমার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করিয়া দিব। সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজি যখন বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যদি যৌবন কালটাকে গনিমত মনে করো, বান্দা গনিমত মনে করে যদি যৌবন কালে ইবাদত করি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করিয়া বলতে থাকে বান্দা আমার বান্দা ইবাদত করে গয়হাটা মাহফিলে গেছে, দেখছনি? ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ দেখছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার বান্দার গায়ে কি কোনো শক্তি নাই? আল্লাহ তাআলার ফেরেশতা বলে হ্যাঁ তার গায়ে শক্তি আছে। আল্লাহ তাআলা বলেন তার শরীরে কি কোনো যৌবন নাই? ফেরেশতা বলে হ্যাঁ অবশ্যই তার শরীরে যৌবন আছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে তার গুনাহ করার মতন কি তার শরীরে কোনো তাকত নাই, শক্তি নাই? ফেরেশতা ডাক দিয়ে বলেন আল্লাহ হ্যাঁ অবশ্যই তার শরীরে গুনাহ করার মতন শক্তি আছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার বান্দার শরীরে যৌবনের জ্বালা থাকা সত্ত্বেও, গুনাহ করার মতন শক্তি থাকা সত্ত্বেও আমার বান্দা গুনার কাজে যায় না, মসজিদে যায়। আমার বান্দা গুনার কাজে যায় না, টঙ্গীর ইস্তেমার ময়দানে যায়। আবার কোন ব্যক্তির গুনাহ তার চাইতে বেশি হওয়ার কারণে পানিতে সে সাঁতরাইতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে। উত্তপ্ত পানি, ফুটন্ত পানি, সূর্যের তাপের কারণে পানিটা মাটিটা তামা হয়ে গেছে, আর পানিটা ফুটন্ত পানি হয়ে গেছে, টকবক করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায়া দেয় সূর্যের তাপ এত তীক্ষ্ণ হবে যে তীক্ষ্ণতার কারণে মাথার মগজগুলো টস টস করে ফেটে যাবে, ভাতের মারের মতন বকলাইতে থাকবে, বকলাইতে থাকবে, উগলাইতে থাকবে, পানির মতন, ফুটন্ত পানির মতন লাড়াচাড়া করতে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 শ্রেণীকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। চিল্লাকান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। ও গয়হাটার মানুষ কান খাড়া করে শুনিয়া নেবেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হবে ওই ব্যক্তি যারা যৌবনকালে যৌবনকে হেফাজত করেছে,
যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে, নবীজির সুন্নতের ইত্তেবা করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই যুবকটাকে, ওই যুবতীটাকে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তাহলে এমন সৌভাগ্যবান শীল লোক আমরা হইতে চাই। নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিনা, বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবন কালটাকে, এটা সবচেয়ে দামি, এই সময়টাকে যদি তুমি গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো, যদি মূল্যায়ন করতে পারো, তো নবীজি বলেন যে আল্লাহ তাআলা এই যে মূল্যায়ন করলা, এই কারণে দুনিয়াতেও তোমাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন এবং আখিরাতে তোমাকে মুক্তির ফয়সালা করবেন। তাহলে 5টা উপদেশের 1 নাম্বার উপদেশ হচ্ছে যৌবনকালে আল্লাহ তাআলাকে ইবাদত করা। কেননা কবরের ভিতরে কেউ থাকবে না, কবরের ভিতরে কেউ যাবে না, কবর একাকিত্বের ঘর। বারবার কবর ডাক দিয়ে বলে আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার বুকে কোনো আলো নেই, বাতাস নাই, সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার ভিতরে যদি তুমি ভালো থাকতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগিতে তুমি বেশি বেশি নেক আমল করিয়া আসিও। বেশি বেশি নেক আমলের কথা বলা হয়েছে। কেননা কবিতার ভিতরে লেখেন, কবর পথির যাত্রী তুমি। আমরা সকলেই কবরের যাত্রী। কখন কবরে আমাদেরকে যাইতে হবে, মৃত্যু আমাদের নিকটে আসবে, আজরাইল আমাদের কাছে আসবে। কোনো সময় বলবো না ও সলিমউদ্দিন, ও কলিমউদ্দিন, ও আব্দুর রহিম, ও আব্দুল গফফার, ও আব্দুল সাত্তার, কালকে অমুক সময় তোমাকে জান কবজ করা হবে। এই কথা বলবে? বলবে না। যখন তখন আমাকে নোটিশ বিহীন আমাকে হাইজ্যাক করা হবে, গ্রেফতার করা হবে। যখন তখন আমাকে দুনিয়ার এই সফর, সংক্ষিপ্ত সফর ছেড়ে আমাকে পরকালীন অনন্তকালের সফর আমাকে চলতে শুরু করতে হবে। এজন্য বলেন কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। ঠিক কিনা? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। সলচাতুরি করার মতো, ওরে সলচাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তোরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তোরে। নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন,
যদি আমল নাহি পায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে দাউ দাউ করে জ্বলবে আগুন ওরে দাউ দাউ করে জ্বলবে আগুন থাকবে না উপায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর পথের যাত্রী তুমি ওই দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা ওরে আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কথা কোন ঠিক কিনা আম্মা বা'দু ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفيه الفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وقال مصدوق النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال النبي صلى الله عليه وسلم تحيون كما تموتون وتموتون كما تحيون أو كما قال النبي صلى الله عليه وسلم شباب دريش اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير সবাই محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جبن كل لا إله إلا الله 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 পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে দয়াল রে ওহো দয়ালো দয়াল সারা দাও আমারে ওহো দয়ালো দয়াল দেখা দাও আমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর চাই না দুজক চাই না বেশ চাই না পরপার তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর চাই না দুজক চাই না বেশ চাই না পরপার তোমায় পাবার আশায় আমার চোখে নদী বহে রে তোমায় পাবার আশায় আমার চোখে নদী বহে রে ও দয়ালু দয়াল সারা দাও আমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
सल्लल्लाहु अलैहि वसल्लम। तो दिल में तो आता है, तो दिल में तो आता है, समझ में नहीं आता, बस जन गया मैं तेरी पहचान यही है। हजर में शजर में तेरे रंग और बू है, हजर में शजर में तेरे रंग और बू है, जिधर दिखता हूँ मैं उधर तू ही तू है। जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फालक मेरा ज़मीन मेरी, अगर तो एक नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী গয়হাটা নয়াপাড়া নিবাসী মরহুম সবেদ আলী খানের বাড়িতে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান আলোচক মুফতি কবিরুজ্জামান লাবিব সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে কেরাম, আমার সম্মুখ প্রাণী দিন প্রিয় আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, স্নেহের কচি কাচারা, সমতুল্য যুবক ভাইরা, আমার পর্দার আড়ালে আছেন অত্যন্ত সাধবী সুধবী আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিল পেয়ে গয়হাটা নয়াপাড়া বাসী কি খুশি না বেজার? মানুষ খুশি হইলে তার কিছু কিছু কাজের মাধ্যমে সেটা বহির প্রকাশ করে যে আমি এই ব্যাপারে খুশি হয়েছি, ঠিক কি না? যে আমি তোমার প্রতি খুশি, এটা বোঝানোর জন্য খুশির বহির প্রকাশ কিছু কাজ সে করে। তো আমরা যে আল্লাহ তাআলার এত বড় একটা নাজ নিয়ামত পেয়েছি, আল্লাহ তাআলা বান্দাকে যতগুলো নিয়ামত দেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাকে নেক কাজ করার মতন তৌফিক দেন। এটা অন্যতম একটা নিয়ামত। সেই সাথে আরেকটা নিয়ামত, দামি নিয়ামত, সেটা হচ্ছে সুস্থতার হায়াত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দামি নিয়ামত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতগুলো কথা বলে গিয়েছেন সবগুলো কি হাদিস বলা? জীবনে যতগুলো কথা বলে গেছেন সবগুলোকে কি বলা হয়? হাদিস বলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি সহিহ কোনো বাণী আমার থেকে থাকে সেটা আরেকজনের কাছে পৌঁছায়। এটা নবীজির অনন্য একটা কথা, বাণী। নবীজি বলেন, আমি আশেপাশে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি মঞ্চ থেকে শব্দ পাচ্ছি মা বোনদের এবং বাহির থেকে শব্দ পাচ্ছি, আপনারা মেহেরবানি করে শব্দ করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন দশায় যতগুলো কথা বলে গিয়েছেন সবগুলোকে হাদিস বলা হয়। সব হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাত হাদিস। সব হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাত হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো কথা বলেছেন তার মধ্যে একটা কথা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া।
যে আমার পক্ষ থেকে যদি তোমার নিকট সহিহ কোনো কথা থেকে থাকে তাহলে সেটা তুমি সমাজের ভিতরে তোমার আহলে বাইয়াত যারা আছে তাদের কাছে অধীনস্থ যারা আছে তাদের কাছে প্রতিবেশী যারা আছে তাদের কাছে তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে এটাকে পৌঁছে সুবহানাল্লাহ। আমি এখানে যারা আছেন অনেকেরই সমকক্ষ ভাই বন্ধুবর্গ আবার কারো নাতি বয়সের সমান, কারো সন্তানের সমান। আপনাদেরকে নসিহত করার কোনো যোগ্যতা, কোনো ইলম, কোনো আমল, কোনো কিছুই আমার নাই। তবে একটু বসছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। যতটুকু সময় থাকবো আপনারা আছেন ইনশাআল্লাহ, নাকি ভাগবে ভাইগেন নাই ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক বয়স এবং বৃদ্ধ বয়স, সুস্থতা অসুস্থতা এগুলা নিয়ে পাঁচটা উপদেশ সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবীজি বলেন পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? এই পাঁচটা জিনিস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। থাকা যাবে। নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস আসার পূর্বে তুমি আরো পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, মূল্যায়ন মনে। যদি এই পাঁচটা জিনিস আসার আগে কোনো ব্যক্তি গনিমত মনে মূল্যায়ন দাম দে কাজে লাগায়, নবীজি বলেন যে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ তাআলা তাকে চমকায় দিবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে আমরা এই যে মাহফিলে আসছি, এখানে দুইটা নিয়ামত একসাথে আমরা পেয়েছি। এক নাম্বার নিয়ামত সুস্থতার হায়াত। দুই নাম্বার নিয়ামত নেক কাজের জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তিকে ভালো কাজ করার পরামর্শ পথ দেখায়, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তি নেক কাজ করুক আর না করুক, পথ দেখানোর কারণে যেই ব্যক্তিকে পথ দেখাইলো ওই ব্যক্তি নেক আমল করে যতটুকু সওয়াব পাবে, যেই ব্যক্তি দেখাইছে পথ ঠিক ততটুকুই নেকি তার আমল নামে সেও পাবে। সুবহানাল্লাহ। তা আশা করা যায় যিনি আজকের এই আয়োজন করেছেন উনি একটা নেক মাকসাদ নিয়ে এই আয়োজন ওনার কোনো ঠেকা ছিল না, দায়বদ্ধতাও ছিল না যে মাহফিল করতেই হবে, এই আয়োজন করতেই হবে। তো উনি করেছেন একটা নিয়ত, সওয়াবের আশায়, পথ বলা মানুষদেরকে পথ চিনানোর আশায় এই আয়োজন করেছে। ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই এলাকাতে মাত্র এই 150 লোকের বসবাস আমার মনে হয় অনেক বেশি। ঠিক না? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ চায় ওই ব্যক্তিকে দিয়েই দ্বীনের কাজ করায়, ভালো কাজ করায়, নেককার কাজ করায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আসছি এইদিকে তাকাইলে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে টেনে যাচাই করে দামি জায়গায় নিয়ে এসেছেন, তার মানে আমাদেরকে কবুল করছে। কথা কন। তাহলে কবুল করছে। সুবহানাল্লাহ। ঘুমাই কইলে হইব, আওয়াজকে বাড়ায় দিতে। যদি আমি ঝিমাই আওয়াজ যদি ক্ষীণ করি তাহলে দেখবেন আস্তে আস্তে একটা ঝিমানি ভাব কি আসবে, ঝিমানি ভাব আস্তে আস্তে ঘুমায় যাবে, ঝিমানি থেকে ঘুমায় যাবে। তো যখন ঘুমে ধরবে তখন শয়তান তিন জায়গায় বেশি ঢোকায়। কয় জায়গায়? তিন জায়গায়। তার মধ্যে একটা হচ্ছে যেখানে ভালো কাজের আলোচনা হয় ওই জায়গায় মারাত্মকভাবে ধোঁকা দিতে থাকে। কেন? এখান থেকে যদি ধোঁকা না দেয় কোনো একটা আলোচনা তার অন্তরের ভিতরে হয়তো বা হিট করবে, যার কারণে সে হেদায়েতের পথে চলে। শয়তান কোনোদিন চায় না যে আল্লাহর কোন ব্যক্তি, আল্লাহ কোন বান্দা সে ভালো হোক, হেদায়েতের পথে যায়। শয়তান আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করছিল আমি একজনকে জান্নাতে যাইতে। কি বলছিল? শয়তান আল্লাহ তাআলাকে বলছিল আমি একজন বান্দাকে জান্নাতে যাইতে
আল্লাহ তাআলার কাছে সে ক্ষমতা চাইছে, যতগুলো ক্ষমতা চাইছে আল্লাহ দিয়ে দিয়েছে। শয়তান আল্লাহ তাআলার কয়, আল্লাহ আপনি আমাকে একটা হুকুম না মানার কারণে আপনি আমাকে শয়তান বানাই দিলেন, ইবলিস বানাই দিলেন। সবাই সিজদা করছে আদমকে, ইল্লা ইবলিস, কিন্তু কে করে নাই? তাহলে এই জামানায় যারা কয় যে শয়তান পুরা জমিনে সিজদা করছে, আমি ওই জায়গায় সিজদা করব না, আমি আপনাদের মাঝে একটা প্রশ্ন রেখে যাই, শয়তান যখন সিজদা করছে তখন কি শয়তান ছিল না ভালো ছিল? তাহলে ওই ব্যক্তি যে কইলো যে শয়তান সারা পৃথিবী সিজদা করছে এজন্য আমি সিজদা করি না, এমন শ্রেণী আছে না? বহুত আছে। কই শয়তান পৃথিবীর প্রত্যেক জায়গায় সিজদা করছে, তো আমি ওই জায়গায় সিজদা দেই না। আবার আরেকটা কথা বলি, সিজদার মত সিজদা একটাই যথেষ্ট। আমরা সারা দিন সিজদা দিয়ে বলতে পারি না কোন সিজদা কবুল হয় আর কোনটা হয় না। আর ওই এমন দান্দায় আছে, নিয়তে আছে যে এক সিজদার মতন সিজদা একটাই দিব, কিন্তু কবে দিমু এটা ঠিক। এই নিয়ত করতে করতেই শয়তান আজরাইল যদি একবার আইসা পড়ে তাহলে কি আর কোনো উপায় আছে? তো অনেকেই বলে কি যে শয়তান পৃথিবীর সমস্ত জায়গায় সিজদা করছে, আমরা করব না, এইজন্য আমরা করি না। এখন প্রশ্ন কি শয়তান যখন সিজদা করছে তখন কি ছিল না? শয়তান ছিল না, তখন ফেরেশতাদের উস্তাদ কি ছিল? উস্তাদ। অনেক ইবাদত করছে। আমরা যত ইবাদত করি তার চাইতে হাজার ও লক্ষ গুণ বেশি ইবাদত। জায়গা মতো একটা হুকুম আল্লাহ তাআলা মানে নাই, জায়গা মতো বহু বেয়াদবি করছে, কোনো সমস্যা নাই, কিন্তু জায়গা মতো একটা বেয়াদবি করছে, শেষ সানডে মানডে ক্লোজ। কথা কোন ঠিক কি না? তো শয়তান জায়গা মতো একটা বেয়াদবি করছে, সানডে মানডে ক্লোজ করে। কেমন ক্লোজ? আল্লাহ তাআলা বলে যে তুই ইবলিস হয়ে গেলি, তুই শয়তান হয়ে গেল। তো শয়তান কয়, আল্লাহ আপনার সাথে আমার একটু বোঝাপড়া। নাউজুবিল্লাহ কোন না। শয়তান কার সাথে কয়? আল্লাহর সাথে কয়। কি কয়? আপনার সাথে আমার একটু বোঝাপড়া, হিসাব নিকাশ। আল্লাহ বলে ঠিক আছে, তুমি তোমার হিসাব বলো, কি বলতে চাও? তখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি যা চাই আপনি দিবেন তো। এতদিন পর্যন্ত আপনি ইবাদত করলাম, এটার কি কোনো বিনিময় হবে না? আল্লাহ তাআলা বললেন হ্যাঁ অবশ্যই বিনিময়। তখন ইবলিস বিভিন্ন কিছু চেয়ে নিয়েছে, তার মধ্যে একটা চাইছে, প্রতিজ্ঞা করছে, আল্লাহ আপনার কোন বান্দাকে আমি জান্নাতে যাইতে দেব, চারদিক থেকে আমি ওয়াসওয়াসা দিব, বিপদের সম্মুখীন করব, ধোঁকা দিব। কোন সময় মেয়েকে দিয়ে ধোঁকা দিব, কোন সময় সন্তানকে দিয়ে ধোঁকা দিব, কোন সময় বিবিকে দিয়ে ধোঁকা দিব, কোন সময় বাবা মাকে দিয়ে ধোঁকা দিব, কোন সময় টাকা পয়সা দিয়ে ধোঁকা দিব, বিভিন্ন আকারে আমি ধোঁকা দিব। দুনিয়াবি কাজে ব্যস্ত রাখবো, আপনাকে ডাকবে না আর জান্নাতেও যেতে। শয়তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ জীবনে বহুদিন পর্যন্ত আপনার ইবাদত করেছি, গোলামি করেছি, এইটার একটা বিনিময় হওয়া চাই। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, কি বিনিময় তুমি চাও? শয়তান বলে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাইতে চাই, এমন শক্তি দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, আমি তোমাকে সেই শক্তি দিয়ে দিলাম। শয়তান বলে, আল্লাহ আমি আপনার বান্দাকে ডান দিক দিয়ে ধোঁকা দিব, বাম দিক দিয়ে ধোঁকা দিব, বাম দিক দিয়ে ধোঁকা দিয়ে যদি আমি ব্যর্থ হই তাহলে পিছন দিক থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে যদি ধোঁকা দিয়ে ব্যর্থ হই তাহলে আমি সামনের দিক থেকে ধোঁকা দিব। কোন দিক দিয়ে আমি বাদ রাখবো না, সব দিক দিয়ে ধোঁকা। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোমাকে আমি সেই শক্তি দিয়ে দিলাম, ধোঁকা দাও তুমি। আর আল্লাহ তাআলা জানায় দিল, বান্দা সারা দিন তুমি গুনার কাজ করছো, অপরাধ করছো, দিন শেষে রাতে শোয়ার আগে যদি একবার মন থেকে আস্তাগফিরুল্লাহ তিলাওয়াত করতে, সারা দিন হিসাব নিকাশ করার পরে নিজেকে দোষী সাব্যস্ত করো, তাওবাতুন নাসুহা করতে পারো, তো এই যে চতুর্দিক থেকে যে ধোঁকা দিল শয়তান, আর আমি ছয় দিক থেকে তোমাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। কয় দিক থেকে maaf করবেন? ছয় দিক। দুইটা দিক কি বলেন তো দেখি? ডান বাম পিছন সামান, চারটা শেষ। আছে কয়টা? উপর সব আমি maaf করে দেব।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে ঈমানদার, যদি কখনো তোমার থেকে গুনার কাজ হয়ে যায়, অপরাধ তুমি করে ফেলো, তাওবাতুন নাসুহা করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাটি দিলে তওবা করার কারণে তোমার পিছনে সামনে অতীতে সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বাড়িতে যায় কয়েন না সুবহানাল্লাহ। পাশে তো মহিলারা আছে, যদি আবার কিছু কয় সুবহানাল্লাহ জোরে বলা যায় না? সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে আর কত আলোচনা করব হুজুর। এই যে আলোচনা করতেছে সুবহানাল্লাহ, একবার বিশাল একটা গাছ হবে, তেজস্বীল ঘোড়া 5000 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত বিরামহীন ভাবে সওয়ার করার পরেও সেই ছায়া কি হবে না? সুবহানাল্লাহ কোন না? যতবার সুবহানাল্লাহ কবে বলবে ততবার জান্নাতের ভিতরে তার জন্য বৃক্ষ রোপণ হবে। সুবহানাল্লাহর ভিতরে যতগুলো হরফ আছে, প্রত্যেক হরফের বিনিময়ে একটা নেকি 10টা নেকির সম পরিমাণ হবে। সুবহান। আরবি হরফ বললেই নেকি আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন একটা ধর্মের ভিতরে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, কখনো আল্লাহ তাআলার কাছে আমরা বলি নাই, আল্লাহ আমাকে আপনি হিন্দুর ঘরে দিবেন না, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাবেন না, ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করাবেন না, নাস্তিক বানাইয়া পাঠাইবেন না, আমাকে মুসলমান বানাইয়া জমিনে পাঠান, কখনো বলি নাই। আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া মুসলমান ঘরে জন্মগ্রহণ করালেন। শুধু তাই নয়, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা শেষ করেন নাই, এমন এক জামানায় আল্লাহ তাআলা পাঠাইছেন, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের নবীরা রাসূলরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আয় আল্লাহ আমাকে নবী বানানোর কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, আপনি আমাকে শেষ জামানার উম্মত করে জমিনের ভিতরে পাঠান। আল্লাহ তাআলা কারোর দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র একজন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, ঈসা আলাইহিস সালামের। উনি কিয়ামতের আগে আসবেন, কিয়ামতের আগে জমিনে আসবে, কিন্তু নবী হয়ে আর আসবে না, উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ। নবীর উম্মত হইলাম, কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, নোটিশ পাঠাই নাই, আরজি করি নাই, কোনদিন মাও বলে নাই, বাবাও বলে নাই আমার সন্তানকে নবী মুহাম্মদের জামানায় জমিনের ভিতরে পাঠান। আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই যে একটা নিয়ামত, এটার শুকরিয়া যদি আমরা সারা জীবন এমন একটা সেজদা দিই কিয়ামত পর্যন্ত, তাও কি শুকরিয়া শেষ হবে? শেষ হবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, শেষ করার কোনো প্রয়োজন নাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও বান্দা, যখন আমার কোনো নিয়ামত তুমি পাইবা, যেমন আজকে গয়হাটা নয়াপাড়া মরহুম সবেদ আলী খানের বাড়িতে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা বান্দার প্রতি আল্লাহ তাআলার একটা ইহসান, এইটা একটা নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে যদি বান্দাগুলো সঠিকভাবে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা জানাইয়া দেন, আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা নিয়ামত পাওয়ার পরে ঘরের কোনায় ঘোরে, ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকে, তারা জান্নাতের বাগান হওয়া সত্ত্বেও তারা আসতে পারলো না, নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করতে পারলো না। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার পক্ষ থেকে নিয়ামত পেয়েছো, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বাড়ায়া দিব। আর আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে তোমার থেকে ছিনাইয়া নিব এবং তোমাকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এজন্য যখনই নিয়ামত পাবো, নিয়ামত যদি ছোট হয় তবুও শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই?
কেন? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, লাইন শাকারতুম, যারা শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতকে কি করবে, ওয়ালাইন কাফারতুম, যারা আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ভিতরে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করবে, শক্ত আযাবের অন্তর্ভুক্ত তাকে করা হবে। এজন্য যখনই যে নিয়ামত আমরা পাই সেটার সাথে সাথে সঠিকভাবে শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটা অন্যতম নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা উপদেশ দিয়ে গেলেন। জমিন থেকে বিদায় নেওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য 5টা নসিহত করে গেলেন। 1 নাম্বার নসিহতের নাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন মনে করবা। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবন কালটাকে মূল্যায়ন মনে করবা। সুবহানাল্লাহ। মানুষ যৌবন কালে গুনাহ করতে ভালোবাসে, অন্যায় অপরাধ করতে ভালোবাসে, তার কারণ তার দেহের ভিতরে শক্তি আছে, বল আছে, গুনাহ করার মতন খায়েশাত আছে, ইচ্ছা আছে, ইচ্ছা করার মতন শক্তি আছে, যার কারণে গুনাহ যৌবনকালে করতে বড় মজা লাগে। আর আল্লাহ তাআলার কাছে যৌবনকালের ইবাদত সবচাইতে পছন্দনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন বিভীষিকা শুরু হয়ে যাবে, আবার কোন ব্যক্তির গুনাহ তার চাইতে বেশি হওয়ার কারণে পানিতে সে সাঁতরাইতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে, উত্তপ্ত পানি, ফুটন্ত পানি, সূর্যের তাপের কারণে পানিটা মাটিটা তামা হয়ে গেছে আর পানিটা ফুটন্ত পানি হয়ে গেছে, টকবক করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায়া দেয়, সূর্যের তাপ এত তীক্ষ্ণ হবে যে তীক্ষ্ণতার কারণে মাথার মগজগুলো টস টস করে ফেটে যাবে, ভাতের মারের মতন বগলাইতে থাকবে, বগলাইতে থাকবে, উগলাইতে থাকবে, পানির মতন, ফুটন্ত পানির মতন লাড়াচাড়া করতে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 শ্রেণীকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। চিল্লাকান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। ও গয়হাটার মানুষ, কান খাড়া করিয়ে শুনিয়া নিবেন। আল্লাহ তাআলা 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণী হবে ওই ব্যক্তি যারা যৌবনকালে যৌবনকে হেফাজত করেছে, যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে, নবীজির সুন্নতের ইত্তেবা করেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই যুবকটাকে, ওই যুবতীটাকে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তাহলে এমন সৌভাগ্যবান শীল লোক আমরা হইতে চাই। নবীজি বললেন, শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবন কালটাকে, এটা সবচাইতে দামি, এই সময়টাকে যদি তুমি গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো, যদি মূল্যায়ন করতে পারো, তো নবীজি বলেন যে আল্লাহ তাআলা এই যে মূল্যায়ন করলা, এই কারণে দুনিয়াতেও তোমাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন এবং আখিরাতে তোমাকে মুক্তির ফায়সালা করবেন। তাহলে 5টা উপদেশের 1 নাম্বার উপদেশ হচ্ছে যৌবনকালে আল্লাহ তাআলাকে ইবাদত করা। কেননা কবরের ভিতরে কেউ থাকবে না, কবরের ভিতরে কেউ যাবে না, কবর একাকিত্বের ঘর। বারবার কবর ডাক দিয়ে বলে, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার বুকে কোনো আলো নেই, বাতাস নাই, সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার ভিতরে যদি তুমি ভালো থাকতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগিতে তুমি বেশি বেশি নেক আমল করিয়া আসিও। বেশি বেশি নেক আমলের কথা বলা হয়েছে। কেননা কবিতার ভিতরে লেখেন, কবর পথির যাত্রী তুমি। আমরা
আমরা সকলেই কবরের যাত্রী। কখন কবরে আমাদেরকে যাইতে হবে, মৃত্যু আমাদের নিকটে আসবে, আজরাইল আমাদের কাছে আসবে। কোনো সময় বলবো না ও সলিমউদ্দিন, ও কলিমউদ্দিন, ও আব্দুর রহিম, ও আব্দুল গফফার, আব্দুল সাত্তার, কালকে অমুক সময় তোমাকে জান কবজ করা হবে। এই কথা বলবে? বলবে না। যখন তখন আমাকে নোটিশ বিহীন আমাকে হাইজ্যাক করা হবে, গ্রেফতার করা হবে। যখন তখন আমাকে দুনিয়ার এই সফর, সংক্ষিপ্ত সফর ছেড়ে আমাকে পরকালীন অনন্তকালের সফর আমাকে চলতে শুরু করতে হবে। এজন্য বলেন, খবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। ঠিক কিনা? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। সলচাতুরি করার মতো, ওরে সলচাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তোরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তোরে, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে, পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে। দাউ দাউ করে জ্বলবে আগুন, ওরে দাউ দাউ করে জ্বলবে আগুন, থাকবে না উপায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা।
ওরে আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা কোন ঠিক কিনা? কোন সময় আজরাইল আমার কাছে আসবে? কোনো নোটিশ নাই, কোনো চিঠি নাই, কোনো আগাম বার্তা নাই। ঠাস করে আজরাইল আমার কাছে আসবে আর খপ করে আমার রূহটাকে টেনে হেসে বের করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন। এটা আমরা কে কে বিশ্বাস করি? হাত তুলি। সবাই বিশ্বাস করি? বিশ্বাস করি না এমন কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু কাফেররা এটাকে হাস্যকর মনে করে, বিশ্বাস করে না। কিন্তু মুসলমান যারা ঈমানদার, যাদের অন্তরের ভিতরে আবু বকরের ঈমান আছে, তারা নবীজির এই সফরকে অবশ্যই বিশ্বাস করে, অবশ্যই মানে। এটা অন্তর থেকে বিশ্বাস করে, মুখে বিশ্বাস নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি ওদিকে যাব না, আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তো তিনি যিনি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তো তিনি যিনি হায়াত, যিনি মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করতে পারে যে আমলের দিক থেকে কে উত্তম আমলের অধিকারী হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসানু শব্দ ব্যবহার করছে, আকসারু শব্দ ব্যবহার করেন নাই। আকসারু শব্দের অর্থ হচ্ছে অধিক, অনেক, অনেক, অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন নাই যে যাতে করে তিনি পরীক্ষা করতে পারে কে আমল বেশি করছে, এইটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা, যে আমলের দিক থেকে কে উত্তম আমলের অধিকার। অতএব বোঝা গেল যে আল্লাহ তাআলা বেশি আমল চান না, সঠিক সহিহ তরিকায়, শুদ্ধ তরিকায়, শুদ্ধ আমল, অল্প, এইটা আল্লাহ তাআলা চান। সুবহানাল্লাহ। বান্দা থেকে আল্লাহ তাআলা বেশি আমল চান না, বেশি আমল চান না। আল্লাহ তাআলা মউত দিয়ে বান্দাকে সৃষ্টি করলেন, হায়াত মউত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করলেন। একটা জিনিস বুঝার আছে এখানে, আল্লাহ তাআলা বলতেন যে আমি হায়াত এবং মউত দিয়ে সৃষ্টি করছি, কিন্তু আল্লাহ তাআলা হায়াত দিয়ে মউত দিয়ে সৃষ্টি করছে এই কথা বলেননি। আল্লাহ তাআলা বলছেন মউত দিয়ে হায়াত দিয়ে সৃষ্টি করছে। কথাটা ঘোরায় বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি মউত এবং হায়াত এই দুইটা দিয়ে সৃষ্টি করছি। বান্দা, দুনিয়া, আখিরাত আমি সৃষ্টি করছি, কুরআন নাজিল করছি, নবী রাসূল পাঠিয়েছি, বিভিন্ন প্রকারের নাজনিয়ামত দিয়েছি। কেন দিয়েছি? আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি বান্দাদেরকে পরীক্ষা করে দেখতে পারি আমলের দিক থেকে কে সেরা, কে উত্তম আমল এর অধিকারী, এটা আমি পরীক্ষা করে দেখতে চাই। তো এখানে একটা জিনিস বুঝার, আমরা আগে মরছি নাকি আগে হায়াত পেয়েছি? আমরা আগে বাহ্যিক ভাবে বোঝা যায় যে আমরা আগে হায়াত পাইছি, তারপরে মৃত্যু দিবে, তারপরে পরকালীন জিন্দেগি শুরু হবে। কিন্তু আল্লাহ তাআলা এখানে আগে মউতের কথা নিয়ে আসছে। মউত দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে এই দুনিয়াটা আল্লাহ তাআলা মৃত্যু নামক বস্তু দ্বারা সৃষ্টি করেছে। অর্থাৎ দুনিয়া একদিন থাকবে না, দুনিয়া থাকবে না। মউত, দুনিয়াটা হচ্ছে মাউতের মুখাপেক্ষী, আর আখিরাত মৃত্যু যখন হয়ে যাবে তারপরে হচ্ছে, তারপরে জিন্দেগিটা হচ্ছে হায়াতের মুখাপেক্ষী। আবাদান আবাদা, চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। কি নিয়ে?
উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায় দেয় যে আমি দুনিয়াতে মানুষ জিন কিছুই সৃষ্টি করিনি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, লা শব্দটা আল্লাহ তাআলা আগে নিয়ে এসেছেন লাইনফি। আল্লাহ তাআলা লা নিয়ে এসে বুঝাইতে চাইতেছেন আমি জিন সৃষ্টি করি নাই, আমি মানুষও সৃষ্টি করি নাই। এখন আমাদের বিবেকে বাধা দেয়, কি কয় আল্লাহ তাআলা জিনও সৃষ্টি করলো মানুষও সৃষ্টি করলো, আবার বলতেছে যে আমি জিন মানুষ কিছু সৃষ্টি করি নাই। পরে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা, হ্যাঁ তবে সৃষ্টি করছি লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি গুনাহ করার জন্য বান্দাকে পাঠাই নাই, আমার নাফরমানি করার জন্য আমি বান্দা পাঠাই নাই, জিনও পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা একটা মাকসাদ নিয়া, একটা সৎ উদ্দেশ্য নিয়া জমিনের ভিতরে দুইটা সম্প্রদায় পাঠাইলাম। এক নাম্বার হলো জিন, দুই নাম্বার হলো মানুষ। আমি আল্লাহ তাআলা জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায় দুইটাকে বানাইলাম একটা নিয়ত। নিয়তটা হচ্ছে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। যখন কোনো কারণে অন্যায় অপরাধ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, আল্লাহ তাআলা জানায় দেয় ভুল হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলার কাছে ছুটে আসবে, কান্না করবে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। মার কাছে যখন ভুল করিয়া সন্তান মাপ চাই, মা মাফ করিয়া দেয়। বাবার কাছে যখন মাপ চাই ভুল করিয়া, বাবা তার সাথে সাথে সন্তানকে মাফ করিয়া দেয়। সন্তান মা বলিয়া যখন ডাক দেয়, মার কলিজায় জুস এসে যায়, দয়া এসে যায়, মায়া এসে যায়। অনেক রাগ ছিল সন্তানের উপর, অনেক পিটুনি দিবে, অনেক মার দিবে, অনেক শাসন করবে, কিন্তু কলিজা ছিঁড়া ধন, কলিজার টুকরা সন্তান যখন মার কাছে ছুটে আসে, মাকে মা বলে ডাক দেয়, মার কলিজায় দয়া এসে যায়, মায়া এসে যায়। হাতের ভিতরে শক্ত লাঠি থাকা সত্ত্বেও লাঠিটাকে দূরে ফালাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? লাঠিটাকে দূরে ফালাইয়া দিয়ে সন্তানকে কাছে টেনে নেয়। সন্তান কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি মারার জন্য লাঠিটা হাতে নেই নাই, আমি তোমাকে ভয় দেখানোর জন্য লাঠি হাতে নিয়েছি, মূলত আমি তোমাকে মারার জন্য লাঠি হাতে নেই নাই। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা তোমাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য জমিনে পাঠাই নাই, জাহান্নামও সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা জাহান্নামটাকে পূর্ণ করব, ভরপুর করব পাহাড় দ্বারা, গুনাহগার বান্দা দ্বারা, কাফের মুশরিক দ্বারা, পাথর দ্বারা। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা একবার যখন ভুল হয়ে যাবে, ভুল হওয়ার সাথে সাথে যদি তুমি আমার দরবারে চলে আসো, আমি আল্লাহ তোমার তওবা পছন্দ করে কবুল করে আমি তোমার জীবনের তামাম গুনাহগুলোকে maaf করিয়া দিব। সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজি যখন বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যদি যৌবন কালটাকে গনিমত মনে করো, বান্দা গনিমত মনে করে যদি যৌবন কালে ইবাদত করি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করিয়া বলতে থাকে বান্দা, আমার বান্দা ইবাদত করে গয়হাটা মাহফিলে গেছে দেখছনি? ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ দেখছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার বান্দার গায়ে কি কোনো শক্তি নাই? আল্লাহ তাআলার ফেরেশতা বলে হ্যাঁ তার গায়ে শক্তি আছে। আল্লাহ তাআলা বলেন তার শরীরে কি কোনো যৌবন নাই? ফেরেশতা বলে হ্যাঁ অবশ্যই তার শরীরে যৌবন আছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে তার গুনাহ করার মতন কি তার শরীরে কোনো তাকত নাই, শক্তি নাই? ফেরেশতা ডাক দিয়ে বলেন আল্লাহ হ্যাঁ অবশ্যই তার শরীরে গুনাহ করার মতন শক্তি আছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার বান্দার শরীরে যৌবনের জ্বালা থাকা সত্ত্বেও, গুনাহ করার মতন শক্তি থাকা সত্ত্বেও আমার বান্দা গুনার কাজে যায় না, মসজিদে যায়। আমার বান্দা গুনার কাজে যায় না, টঙ্গীর ইস্তেমার ময়দানে যায়। না হইলে বিক্রি করব, তাহলে সাপও মরল, লাঠিও। আমাদের বিবেক আছে কিন্তু না খাটানোর কারণে আমরা অর্থ উপার্জন করতেছি হারাম। আর হারাম সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, নবীজিও বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যাদের শরীর হারাম উপার্জিত অর্থের মাধ্যমে গঠিত হয়েছে, নির্মাণ হয়েছে, প্রস্তুত হয়েছে, দেহে শক্তি এসেছে, আল্লাহ তাআলা এই হারাম উপার্জিত অর্থের গঠনকৃত শরীরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। এখানে কোন ব্যক্তি আছেন যে নবীজির এই কথাটাকে আমি মানি না, বিশ্বাসও করি না? আছেন কেউ? হ্যাঁ, একজনও কি আছেন? তাহলে অর্থাৎ এখানে যারা আমরা আছি মা বোনরা সহ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তারাও বিশ্বাস করে যে নবীজির এই কথাটা সত্য। কিন্তু এই কথাটা যে সত্য তাও তো আমি সুদ খাওয়া বাদ দিলাম না। কথা কয় না? কথা কয় না? সুদ খাওয়া বাদ দিলাম না। নবীজি মেরাজে যাওয়ার সময় বিভিন্ন শাস্তি দেখেছেন, তার মধ্যে একটা শাস্তি দেখলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজিকে নিয়ে রওনা করতে শুরু করলেন, রাস্তার পাশে কিছু সংখ্যক লোক নবীজি দেখেন রক্তের সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছে। কিসের ভিতরে? রক্তের সমুদ্রের ভিতরে ফুটন্ত পানি টকবক করতেছে, ফুটন্ত পানি ভাব উঠছে, সেখান থেকে ভাব উঠছে, ফুটন্ত পানি টকবক করতেছে, রক্তের সমুদ্র। সেখানে কিছু সংখ্যক লোক হাবুডুবু খাচ্ছে, বিশাল সমুদ্র। এই লোকটা অনেক কষ্ট করে নদীর মাঝখান থেকে কিনারায় আসছে, কিনারায় উঠবে, নদীর পাড়ে উঠবে। এমন তো অবস্থায় সামনে একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, বিশাল আকারে একটা পাথর। বিশ্বাস করেন কথা নাকি বিশ্বাস করেন? বিশ্বাস করলে বলবো না বলবো? নবীজি বলেন, আমি দেখতেছি নদীর টানে, নদীর কিনারায়, নদীর তীরে একটা ফেরেশতা বিশাল আকারের একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম লোকটি অনেক কষ্ট করে এই ফুটন্ত পানির ভিতরে, এই রক্তের ভিতরে লোকটি নদীর কিনারায় চলে গেছে, তীরে উঠবে। এমন তো অবস্থায় ফেরেশতা সজোরে এত জোরে আঘাত করেছে পাথরের মাধ্যমে, মাথায় আঘাত করেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, লোকটি যেখান থেকে নদীর তীরে এসেছিল, কিনারায় এসেছিল, ঠিক পাথরের আঘাত খাওয়ার পরে ওই জায়গাতে আবার চলে গেছে। আমি দেখলাম লোকটিকে এইভাবে বারংবার, প্রত্যেকবার, বারবার এই আঘাত করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, জিবরাইল ভাই, এটা কোন লোক, কেন এমন করা হচ্ছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা জমিনের ভিতরে গরিব মানুষের রক্ত চুষে চুষে কি খাইতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বিষয়টা বুঝলাম না, রক্ত চুষে কিভাবে খায়? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার ব্যাখ্যা দেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব লোক বিপদে পড়ে আরেকজনের কাছে গেছে, ধনী ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পরে তার কাছে 1000 টাকা হাওলাত নিছে, 1 লক্ষ টাকা হাওলাত নিছে, 500 টাকা হাওলাত নিছে, 100 টাকা হাওলাত নিছে, 100 টাকার বিনিময়ে 10 টাকা সুদ দিতে হইছে। কি দিতে হইছে? এখন তো সুদ ব্যবসায়ী রূপান্তরিত হইছে। সুদ এমন ভাবে ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে, দেশে, পুরা দেশ সয়লাভ হয়ে গেছে এই সুদ নামক মহামারী। কিভাবে দেখবেন, আমরা যারা মোবাইল চালাই, আমি কিন্তু সহজে এই মোবাইলে রিচার্জ করি। গত এই রিচার্জ বলে আমি হাওলাত নেই। গত নভেম্বরের 7 তারিখ আমার মসজিদে মাহফিল, কথা বলতে বলতে মিনিট শেষ। এবার নিরুপায় হয়ে রাত তখন 11টা, সই কোনো দোকানে খোলা নাই। তো আমি করছি কি, নিরুপায় হয়ে সেখান থেকে হাওলাত নিছি। আমাকে 68 টাকা হাওলাত দিছে। পরের দিন যখন আমি টাকা উঠাইলাম, 100 টাকার মতন উঠাইছি, তো সেখান থেকে 70 টাকা কয়েক পয়সা কেটে নিছে। 70 টাকা কয়েক পয়সা কেটে নিছে। আমাকে দিল কত? 68 টাকা। সে কেটে নিলে কত? 70 টাকারও উপরে। এই যে টাকাটা নিল, আমি অনিচ্ছা সত্ত্বেও কিন্তু তাকে সুদ দিতে বাধ্য। এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত।
এইভাবে সুদ এমন ভাবে সয়লাভ করছে। নবীজি বলেন আমি দেখি ওই লোকটাকে বারবার ফেরেশতারা পাথর দ্বারা আঘাত করছে আর নদীর মাঝখানে চলে যাচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলবে। নবীজি জিজ্ঞাসা করেন এটা কে, কোন দল? জিবরাইল বলেন নবীজি এটা আপনার উম্মতের ওই সংখ্যক লোক যারা মানুষের রক্ত চুষে চুষে খাইতো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মারা যাওয়ার পর থেকেই তার এই শাস্তি বরাদ্দ করে রেখেছেন। নাউজুবিল্লাহ। নবীজি এই দৃশ্য দেখে কান্না করতে শুরু করলেন আর উম্মতদের জন্য টেনশন করতে শুরু করলেন। আহা, কি হবে আমার উম্মতের, কি হবে আমার উম্মতের, টেনশন করতে শুরু করলেন। তো এই জন্য হারাম তরিকায় উপার্জনকৃত অর্থের মাধ্যমে যেই শরীর গঠন হবে ওই শরীর কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। তাহলে ইমানের 3 নাম্বার দেখেন কত দূর পর্যন্ত গেছে, শাখা প্রশাখা। দোকান থেকে সুদের নদী পর্যন্ত চলে গেছে। তাহলে কি সুদ খাওয়া যাবে? এই সুদের কারবারে আমি দেখলাম মা বোনরা আরো বেশি কথা কয় না। আমরা জানি আমরা আর দাওয়াত পাবো না, না পাইলাম সমস্যা। মা বোনরা সুদের সাথে বিভিন্ন ভাবে জড়িত। আমি একজন মহিলার আলোচনা আমার মসজিদের পাশের এলাকায় পাশেই শুনলাম, লোকটা সুদে টাকা দেয়। এমনিতে আল্লাহ তাআলা অনেক অর্থ দিয়েছে, মহিলা মানুষ সে সুদে টাকা দেয়। 500 টাকার জন্য হাওলাত নেওয়ার জন্য গেছে, 500 টাকার জন্য 50 টাকা সুদ, 1000 টাকার জন্য 100 টাকা সুদ, 1 লক্ষ টাকার জন্য 10,000 টাকা সুদ। আর সুদের নাম পরিবর্তন হয়েছে, ইন্টারেস্ট বা বিভিন্ন ধরনের নাম দিছে। কয়টা সুদ না, এটা ওই যে আপনি একটু দেরি করে দিবেন ওইটার জন্য একটু জরিমানা। নাম কি করছে? সাইনবোর্ড চেঞ্জ করছে। আল্লাহ তাআলা এই হারাম উপার্জিত থেকে আমাদের সকলকে হেফাজত করুন বলি আমিন। তাহলে বুঝছেন তো কিভাবে ঘৃণা করতে হবে? হাত দ্বারা প্রতিবাদ করার চেষ্টা করতে হবে, জবানে চেষ্টা করতে হবে, অন্তরে ঘৃণা করতে হবে। তো যেটা বললাম যে এখানে আমরা যে আসছি, বললাম লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে আমরাও সেখানে, গান বাদ্য যেখানে, কয়জন কয় আমরা নাই সেখানে, আর কয়জন কয় আমরা অনেই আছি। কথা কন না কেন? আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধ থেকে আমাদের সকলকে ফিরত আসার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সফর শেষ করলেন। সিদরাতুল মুনতাহার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ফেরেশতার সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? ফেরেশতার সাথে সাক্ষাৎ। এই কথা বলে আমি আলোচনা শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা যাওয়ার আগেই শাজারাতুল ইয়াকিন নামক একটা জায়গা আছে, গাছ আছে। এই জায়গাতে একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ। উনি নিচের দিকে তাকিয়ে আছেন, উনার হাতে একটা লিস্টি, এরকম একটা লিস্টি, সামনে একটা গাছ শাজারাতুল ইয়াকিন। ওই গাছের দিকে মাঝে মাঝে তাকায়, আবার খাতার দিকে তাকায়, খাতায় কি যেন আবার কাটাছিড়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সফরে যার সাথে সাক্ষাৎ হয়েছে তাকে সালাম দিয়েছে, তিনাকে সালাম দিয়েছে এবং তিনাকে সবাই অভ্যর্থনা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফেরেশতার সাক্ষাৎ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে সালাম দিলেন। ফেরেশতা সালাম, অন্যান্য ফেরেশতা ওয়া আলাইকুমুস সালাম বলে উত্তর দিয়েছেন, কিন্তু এটা এমন এক আজীব ফেরেশতা। নবীজি আসসালামু আলাইকুম দেন, কিন্তু ফেরেশতা সালাম জবাব উচ্চ আওয়াজে দেয় না, মুখ দিয়ে দেয় না, মাথা দিয়ে লড়াই করে ওয়া আলাইকুমুস সালাম। আবার সালাম দেয়, আবার মাথা লড়ায় ওয়া আলাইকুমুস সালাম জানায়, সম্মতি দেয়। আবার সালাম দেয়, আবার মাথা দিয়ে ওয়া আলাইকুমুস সালামের সম্মতি দেয়। সুবহানাল্লাহ।
কিছুক্ষণ পরে নবী বলেন, কিছুক্ষণ পরে ওই ফেরেশতা আমার দিকে মাথাটাকে উঁচু করে তাকাইলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেরাজটাকে আল্লাহ তাআলা শুভময় করুন, সুবহানাল্লাহ। আপনার উম্মতদের জন্য আল্লাহ তাআলা কল্যাণকর বিষয় ফয়সালা করুন, সুবহানাল্লাহ। ফেরেশতাই দোয়া করে দিলেন। নবীজি বললেন আমিন, আমিন বললেন। এক পর্যায়ে ফেরেশতাকে বললেন, ওই ফেরেশতার নাম হচ্ছে, যে ফেরেশতা আমাদের সবার ধারে 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 প্রত্যেকের কাছে আসবে এবং নোটিশ ছাড়া আসবে, চিঠি ছাড়া আসবে, পরোয়ানা জারি হওয়ার আগেই আসবে। কোন পরোয়ানা আপনাকে আমাকে দেখাবে না, এমনি চলে কোনো কথা বলবে না, আয়েশা আপনাকে লয়ে যাইবে, নিয়ে যাইবে, আপনার রূহটাকে বের করে নিয়ে। তার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, আমি তোমাকে 3 বার সালাম দিলাম, সমস্ত ফেরেশতারা জবান দিয়ে সালামের জবাব দিছে, কিন্তু তুমি জবান দিয়ে সালাম দাও নাই, উত্তর দাও নাই, মাথা নাড়াইয়া ওয়া আলাইকুমুস সালামের সম্মতি দিয়েছো কেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে একটা কঠিন দায়িত্বে নিয়োজিত করে রেখেছেন। আমি যদি আপনার সালাম জবাব দিতে চাইতাম, এমন তো অবস্থায় আল্লাহ তাআলা যদি কারোর জান কবজ করার অনুমতি দিত, আমি তো পারতাম না, দেরি হয়ে যাইতো। সুবহানাল্লাহ কোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে আবার জানতে চায়, আজরাইল ভাই, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যখন মালাকুল মাউতের রূপ ধারণ করো, কিভাবে তুমি মানুষের কাছে যাও? পৃথিবীতে এত মানুষ, তুমি কিভাবে জান কবজ করো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন, আর আল্লাহ তাআলা আমাকে হাতের ভিতরে একটা লিস্টি দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। ওই যে দূরে একটা গাছ দেখতেছেন, শাজারাতুল ইয়াকিন, আর আমার কাছে আল্লাহ তাআলা একটা লিস্টি দিয়েছেন। আমি ওই গাছের দিকে তাকায় থাকি, কোন পাতাটা হলুদ বর্ণ রূপ ধারণ করে, হলুদ বর্ণ হয় এমন পাতার দিকে আমি তাকায় থাকি। যখন পাতাটা হলুদ হইতে থাকে, তখন আমি রিজিকে নিয়োজিত যে ফেরেশতা আছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ যে ফেরেশতা আছে, তাকে আমি বলি, তার যে রিজিক আছে তাড়াতাড়ি দিয়ে তুমি শেষ করে দাও। তখন রিজিকটা শেষ হয়ে যায়। রিজিকটা যখন শেষ হয়ে যায়, তখন ওই হলুদ বর্ণ রূপের পাতাটা আস্তে আস্তে শুকায় যাইতে থাকে, শুকায় যাইতে থাকে। এক সময় ওইটা নিচে পড়ে যায়, আর আমার হাতে যে লিস্টিটা আছে, আজকে এখানে আছে খালেদ সাইফুল্লাহ, এই খালেদ সাইফুল্লাহ নামের পাতাটা হলুদ হয়ে গেছে, সেটা ঝড়ে পড়ে গেছে, আর এখান থেকে আমি সুন্দর করে নামটা কেটে দিয়েছি। নামটা কেটে দিয়েছিস, এত সহজে আবার নাম কাটা হয় না। নামটা কাটার 2টা সূরত। 1 নাম্বার নেককারের মৃত্যুর নাম কাটার আলাদা সূরত, আর 2 নম্বরে বদকারের নাম কাটার সূরত হচ্ছে আলাদা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, ভাই আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই, মৃত্যুর যন্ত্রণা কেমন হয়, কেমন কষ্টদায়ক হয়? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি যখন মৃত্যু দেওয়ার জন্য প্রত্যেক বান্দার কাছে যাই, যদি লোকটি নেককার হয়, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন নেককার ব্যক্তির কাছে আমি জান কবজ করার জন্য যায়, তখন আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে ফেরেশতারা ওই ব্যক্তি পর্যন্ত একটা লম্বা সিরিয়াল ধরা হয়। সুবহানাল্লাহ, লম্বা সিরিয়াল ধরা হয়। জান্নাতের ফুল
দ্বারা তাকে সংবর্ধনা দেওয়া হয়, অভ্যর্থনা দেওয়া হয়, স্বাগতম জানানো হয়। তার রূহটাকে নেওয়ার জন্য ফেরেশতাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়। আর যখন বদকারের কাছে আমি যাই, তখন তার রূহটাকে কেউ নিতে চায়, কেউ নিতে চায়, ঢেলাঢেলি করতে শুরু করে, কেউ নিতে চায়। আর আমি যখন বদকারের কাছে যাই, তখন তার রূহটা শরীরের প্রত্যেকটা জায়গায় ছুটাছুটি করতে থাকে, হাত পা বাঁকা করতে থাকে, চোখের নাড়াগুলো উল্টাইতে থাকে, পা বাঁকা করে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এটা প্রস্রাব করে দেয় না, পায়খানা করে দেয় না, মৃত্যুর সাকরাত শুরু হয়, সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জন্য সে হাউমাউ করে, কান্না করে, চিল্লায়, বমি করে দেয়, চোখ উল্টাইতে থাকে, পানি পানি বলে, বাথরুম করে দেয়, প্রস্রাব করে দেয়। এটা হচ্ছে কঠিন মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজ কখনো কারো মৃত্যু তুমি দিয়েছো কিনা, বা মৃত্যু যন্ত্রণা কেমন হয় আমাকে একটু বর্ণনা করে শোনা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম, কিন্তু উনি আমাকে তিনটা শর্ত দিয়েছিলেন। তার মধ্যে একটা শর্ত যে আমাকে মৃত্যুর আগে মৃত্যু স্বাদ বুঝাইতে হবে। আমি আল্লাহ তাআলার হুকুমে উনি মৃত্যুবরণ করার আগে ওনার জানটা কবজ করে আবার ওনার জানটাকে আবার ফেরত দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার মৃত্যু যন্ত্রণাটা কত কঠিন বা কেমন হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের প্রশ্নের জবাবে বলেন যে আমার কাছে মনে হলো আমার শরীরের প্রত্যেকটা হাড় কে যেন একসাথে ভেঙে চুরমার করে ফেলছে। আপনি চিন্তা করে দেখেন, একজন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলেন যে আজরাইল যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে আপনার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুটা কেমন হলো, তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার কাছে মনে হলো আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কে যেন ছুরি দিয়ে কাটছে, আমার শরীরের প্রত্যেকটা হাড় একসাথে কে যেন ভাঙছে। আমার কাছে মনে হলো আমার শরীরের এই তাজা চামড়াগুলা কে যেন একটা বুতা চাকু দিয়ে ছুলছে, ছিলাচ্ছে, টেনে টেনে খসাচ্ছে। এমন ভাবে আমার মৃত্যু দেওয়া হলো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনার চাইতে সহজ মৃত্যু পৃথিবীতে আর কাউকে দিই।